জয় শ্রী জগন্নাথ দেবের জয়। বন্ধুরা, শাস্ত্রমতে সোজা রথ এবং উল্টো রথের মধ্যের সময়কাল পর্যন্ত সময়কে পবিত্র সময় হিসেবে গণ্য করা হয়েছে। বন্ধুরা, শাস্ত্রমতে 2024 সালে এবং বাংলার 1431 বঙ্গাব্দে এই উল্টো রথযাত্রা 2 দিন পড়েছে। আগামী 15ই জুলাই অর্থাৎ 30শে আষাঢ় সোমবার দিন উৎকন মতে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা যেমন সম্পন্ন হবে, তেমন অন্যদিকে গোস্বামী মতে 16ই জুলাই অর্থাৎ 31শে আষাঢ় মঙ্গলবার এই উল্টো রথযাত্রা সম্পন্ন হবে। সুতরাং এই বছর সোমবার এবং মঙ্গলবার এই দুটো দিনকেই উল্টো রথযাত্রার দিন হিসেবে গণ্য করা হয়েছে। বন্ধুরা, সোজা রথযাত্রা এবং উল্টো রথযাত্রা এই দুই পবিত্র দিনকে সর্বপাপ মুক্তির দিন হিসেবে শাস্ত্রে বলা হয়েছে। এই দিনে আপনারা যে কোনো শুভ কাজ সম্পন্ন করতে পারেন। এতে আপনাদের পঞ্জিকা দেখার কোনো প্রয়োজন পড়বে না। তবে বন্ধুরা, শাস্ত্রমতে এই 2 দিন যেমন বেশ কিছু খাবার খেতে বারণ করা হয়েছে, তেমনি এমন কিছু খাবার রয়েছে যা প্রভুর উদ্দেশ্যে নিবেদন করতেও বলা হয়েছে। এবং পুজো শেষে এই প্রসাদ যদি আপনারা সবাই গ্রহণ করতে পারেন বন্ধুরা, তাহলে খুলে যেতে পারে আপনাদের ভাগ্য। আপনারা শুনছেন ভগবানের ইতিকথা। শুনতে থাকুন পরবর্তী আলোচনা। বন্ধুরা, আমরা এখন জেনে নেব এই উল্টো রথযাত্রার দিন যেই খাবারগুলো সর্বদা এড়িয়ে চলতে হবে, নচেত আপনাদের জীবনে নেমে আসতে পারে চরম দারিদ্রতা এবং ঘোর বিপদ। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো কলমি শাক। উল্টো রথযাত্রার দিন বাড়িতে কিন্তু কখনোই কলমি শাক রান্না করবেন না। বলা হয় এই দিন কলমি শাক গ্রহণ করলে জগন্নাথ প্রভু রুষ্ট হন এবং সংসারে নেমে আসে অশান্তি এবং শুরু হতে পারে আর্থিক অনটন। তাই বন্ধুরা, এই দিন বাড়িতে কখনোই কলমি শাক কিনে আনবেন না। আর যদি কিনে আনেন তাহলে সেই শাক এই দিন রান্না করবেন না। এই দিন আরও একটি শাক খেতে নিষেধ করা হয়েছে, তা হলো পুঁই শাক। বলা হয় রথযাত্রার 2 দিন যদি এই পুঁই শাক খাওয়া হয় তাহলে পরিবারে শারীরিক অসুস্থতা দেখা যায়। তাই ভুলেও এই খাবার গ্রহণ করবেন না। বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন কখনোই কোনো তিতা জাতীয় খাবার গ্রহণ করবেন না। যতটা সম্ভব এড়িয়ে চলুন। বিশেষ করে উচ্ছে, করলা, নিমপাতা, কুলেখাড়া ইত্যাদি ভুলেও খাবেন না। সর্বশেষে বলবো বন্ধুরা, রথযাত্রার দিন বাড়িতে কখনোই আমিষ খাবার প্রবেশ করাবেন না এবং আপনারা গ্রহণ করবেন না। সেটা হোক মাছ, মাংস, ডিম অথবা পেঁয়াজ রসুন জাতীয় কোনো খাবার। এই আমিষ জাতীয় খাবার খেয়ে যদি জগন্নাথ দেবের পুজো করেন তাতে কোনো প্রকার লাভ পাওয়া যাবে না বন্ধুরা, বরং এর ফলে উল্টে বিপদ হতে পারে। তাই চেষ্টা করুন এই দিন নিরামিষ খাবারই গ্রহণ করার। রথযাত্রার এই 2 দিন কখনোই আপনারা নেশা জাতীয় কোনো জিনিস গ্রহণ করবেন না বন্ধুরা, যেমন মদ, গাঁজা, বিড়ি, সিগারেট ইত্যাদি। এতে জগন্নাথ দেব রুষ্ট হন আর এর ফলে শারীরিক এবং আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। বন্ধুরা, এবার বলি রথযাত্রার বিশেষ করে উল্টো রথে কি কি খাবার খাবেন আপনারা। যেহেতু শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম 7 দিন মাসির বাড়ি কাটানোর পর গুন্ডিচা মন্দির থেকে নিজ ধামে ফিরে আসে, তাই তাদের জন্য বিশেষ ভোগের আয়োজন করা হয় এই দিন। এই দিন জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ক্ষীর নিবেদন করার কথাও বলা হয়েছে। তাই বন্ধুরা, এই দিন পারলে ক্ষীর বা পায়েস নিবেদন করা উচিত জগন্নাথ দেবের উদ্দেশ্যে।
এবং পুজো সম্পন্ন হলে সেই প্রসাদ বাড়ির সকল সদস্যের মধ্যে বিতরণ করে দিন বন্ধুরা। এই দিন জগন্নাথ দেবের আরও একটি পছন্দের খাবার নিবেদন করার কথা বলা হয়েছে, তা হলো যে কোনো প্রকার হলুদ রঙের ফল, তা হতে পারে পাকা আম বা কাঁঠাল। তাই এই দিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই ধরনের বিভিন্ন ফল নিবেদন করুন এবং তা বাড়ির সকলের মধ্যে বিতরণ করুন। তাছাড়াও বিভিন্ন ভোগও নিবেদন করা যেতে পারে। বিশেষ করে খিচুড়ি প্রসাদ যদি নিবেদন করতে পারেন তাহলে আরও ভালো, এবং তা প্রসাদ হিসেবে সকলের মধ্যে বিতরণ করা যেতে পারে। এরই সাথে জগন্নাথ দেবের উদ্দেশ্যে নারকেল এবং গুড় জাতীয় খাবার নিবেদনের কথাও বলা হয়েছে শাস্ত্রে। এই দিন এই 4 প্রকার খাবারের মধ্যে অন্ততপক্ষে একটি খাবার নিবেদন করুন বন্ধুরা, এবং তা সবাইকে প্রসাদ হিসেবে বিতরণ করুন এবং সেই প্রসাদ আপনিও গ্রহণ করুন। আর এইভাবেই প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনার এবং আপনার পরিবারের কল্যাণ হবে এবং জীবনে নেমে আসবে খুশির জোয়ার। বন্ধুরা, এই উল্টো রথযাত্রার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে জগন্নাথ দেবের স্মরণ করে প্রণাম করুন, অথবা রাধাকৃষ্ণের ছবি ঘরে থাকলে ভক্তি ভরে তা প্রণাম করুন। এই দিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে তুলসী পাতার মালা পারলে নিবেদন করুন এবং বাড়িতে কোনো ভিক্ষুক বা দিন দুঃখী মানুষ আসলে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না বন্ধুরা, আপনারা সামর্থ্য মতো তাকে সাহায্য করুন। এই দিন কোনো ঝগড়া বিবাদের মধ্যে জড়াতে যাবেন না, কাউকে মনে আঘাত দেবেন না, এতে মহাপ্রভু মনে মনে আঘাত পান। এবং এই দিনে সাধু সন্ন্যাসী এবং গুরুজনদের ভুলেও অপমান করবেন না, এটি ক্ষমার অযোগ্য। সর্বদা চেষ্টা করুন এই দিন কালো পোশাক পরিহার করার। এই দিন কোনো জীব হত্যার মতো পাপ কাজ করবেন না, এতে প্রভু জগন্নাথ দেব ভীষণভাবে রুষ্ট হন। প্রিয় বন্ধুরা, এই দিন মনে মনে কারো ক্ষতি চাইবেন না, কারোর সাথে খারাপ ভাষায় কথা বলবেন না। যদি ভুল করেও বলে ফেলেন তাহলে তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে নিন প্রভুর কাছে। আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। প্রভুর কৃপায় ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর সাথে লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের বক্তব্য। আর বন্ধুরা, আমায় সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অন করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই। নমস্কার।